আমি চলে এসেছি একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমি দোকান থেকে ধোকার প্যাকেট কিনে নিয়ে এসেছি। আজ আমি ধোকা রান্না করব পুরো নিরামিষে, খুব অল্প মশলায়। তা আমি কড়াইয়ে জল গরম করে আমি ধোকার আটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এই দেখুন আমার নাড়াচাড়া করে ধোকার আটাটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমি থালায় ঢেলে নেব। ঢেলে এবার পিচ পিচ করে এটাকে কেটে নেব। আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আমি এগুলোকে ভেজে নেব, উল্টি পাল্টি ভালো করে ভেজে নেব। একটা একটা করে ছেড়ে দিলাম। এবার আমি একটা একটা করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তা পুরো নিরামিষ, একদম মশলা কম। মশলা যারা খায় না তাদের পক্ষে খুবই ভালো। তো ওই তেলে আমি আলুগুলাও ভেজে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটু সাদা জিরে, তেজপাতা, একটা টমেটো কুচি, একটু আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, যারা ঝাল খায় তারা ঝাল, আর আমরা ঝাল একটু কম খাই। সামান্য পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে তরকারিটা খুব ভালো হবে, সুস্বাদু খেতে হবে। এই দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা কষানো হয়ে গেছে। তা ওই ভেজে রাখা উপকরণগুলো দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। তা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়েন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এবার আমি সামান্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি জল দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটুক, আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলে নিই। এই রেসিপিটা আপনারা বানাবেন রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব রকম দিয়ে খাওয়া হবে। খুব সুন্দর একটা টেস্টি খাবার, সবাই ছেলে বুড়ো সবাই পছন্দ করবে। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাঘর 2449, আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন নতুন নতুন আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারি।